হ্যালো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের কাছে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি কিন্তু এর আগে এরকম ব্লগ ভিডিও আমি ইউটিউব চ্যানেলে এখনও দিইনি। আমি ফেসবুকে করেছি কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে দিইনি। আমার একটা ভিডিও, শর্ট ভিডিও একটু বেশি পরিমাণে ভিউজ আসায় তো আমি একটু ইন্টারেস্টেড হই, তো ওই জন্য বড় ভিডিও দিই। কারণ বড় ভিডিও না দিলে কিন্তু এখান থেকে চ্যানেল মনিটাইজেশন করা যায় না। তো সবার ফার্স্টে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি রত্না বিশ্বাস। আমার চ্যানেলের নাম হচ্ছে রত্নাস ওয়ার্ল্ড। আমার ছোট্ট একটা পরিবার, আমার স্বামী, আমি এবং আমার 2 মেয়ে নিয়ে আমার সংসার। আর আমার শাশুড়ি আছে। তো এদেরকে নিয়েই আমি ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে সারাদিন আমি টুকিটাকি কী করি। তো আজকে আমি এই যে সবার প্রথমে বিছনা তুলে সব ঘরটা পরিষ্কার করে নিলাম, কাচার জন্য জামাকাপড় নিয়ে গেলাম এবং এসে আমি এখন একটু রেডি হয়ে নিলাম। মুখ ধুয়ে নিয়েছি, এসে রেডি হয়ে নিয়ে আমি কি করব, মেশিনে বসে যাব। আমার হচ্ছে কি মেন কাজ এটাই। ওদিকে আমার শাশুড়ি রান্না করছে আর আমি এদিকে মেশিনে বসে আছি, এই যে কাজ করছি। তো এটা একটা স্ট্রেট কাট কুর্তি করেছি এবং একটা পালাজো করেছি। অর্ডারই মার আছে, তো এগুলো দিতে হবে। তো এগুলো করে নিলাম, করে নিয়ে চলো দেখি দিই আমার শাশুড়ি কী করছে। এই যে আমার শাশুড়ি দেখো রান্না করছে, আজকে পেঁয়াজকালি ভাজা হচ্ছে এবং ট্যাংরা মাছ দিয়ে একটু ঝাল করবে, টমেটোর টক করবে, আর মনে হয় ডাল করবে। আমার অতটা জানা নেই, খাওয়ার সময় আমি অবশ্য দেখি যে কি রান্না হয়েছে। তো চলো, এবার কিছু বাসন আছে সেগুলো আমি একটু মেজে নিই। এই ওদিকে উনি রান্না করছে, তো একটু কাজ ফিনিশিং করার জন্য সকালের বাসন কুসন কিছু ছিল, তো সেগুলো একটু মেজে নিই। মেজে টেজে সোনামা, মানে আমার সোনামা কী করছে বলো তো, এই দেখো সোনামাকে ওর বাবাই খাইয়ে দিচ্ছে। এর আগে কিন্তু এখানে খেলা করছিল, ও এদিকে খেলা করছিল বলে আমি এদিকে কাজবাজ করতে পারছিলাম। ওর বাবাই কিন্তু ওকে খাইয়ে দেয়, আমি মানে সময় পাই না, ওর বাবাই টাইমে থাকে বলে খাইয়ে দেয়। এদিকে আমি স্নান টান করে আসলাম, এসে একটু রেডি হয়ে নেব। শীতকাল বলে তো মানে ঠান্ডা জলে স্নান করতে খুব কষ্ট হয়। এখন যা জল দিচ্ছে, আগে আমাদের এরকম জল দিত না জানো তো, এখন খুব ঠান্ডা জল দেয়। তো স্নান টান করে তো আসলাম, এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে আমি এখন যাব খাওয়া দাওয়া করতে। তো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখে একটু অবশ্যই লাইক কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানাবে, তাহলে আমি আগ্রহ পাবো আরও ভিডিও দেওয়ার জন্য। তো চলো, এই যে খেতে বসে গেছি, ওই যে আমার শাশুড়ি, এখানে আমার হাজব্যান্ড, আমি খাচ্ছি। আমার মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে, আমার মেয়ে সবসময় আগেই খেয়ে নেয়, তো ও ক্যামেরা ধরে দিয়েছে। তো খাওয়ার পরে এই যে একটু রোদ পোয়াচ্ছি, যেহেতু শীতকাল, একটু সবার সঙ্গে একটু রোদ পুইয়ে নিলাম। সবার সঙ্গে কথা বলে তারপরে এখন আমি ঘরে যাব। ঘরে গিয়ে সোনামা ঘুমিয়ে পড়েছে, ওকে একটু মানে ঘুম পাড়িয়ে দিয়েছে একজন, তো ওকে বিছনায় নিয়েছি। তো আমি যেই শুয়ে দেখছি যে মশা কামড় দিচ্ছে, তো তার জন্য কী করবো, আমি একটু সোনামাকে মশারি টাঙিয়ে দেবো। এদিকে ওর বাবাইও শুয়ে পড়েছে, ওর বাবাই সকালবেলা উঠে কাজে যায়, মাছের কাজ করে, তো ভোর 3টে-4টের সময় এরকম বেরোতে হয়, তো এই টাইমে রেস্ট না নিলে ওনার হয় না, তো উনিও একটু শুয়ে নেবে। এই দেখো সোনামা উঠে পড়েছে। এর যে কি একটা অভ্যাস, এটা কিন্তু আমার নাইটি, আমার নাইটিটাও কী করে এরকম মুখে নেবে, মুখে নিয়ে চোখে নেবে, হাতে নেবে, নাকে নেবে। আর দেখো এই ঠোঁট খাওয়াটা ওর একটা হ্যাবিট, ও খুব ঠোঁট খায়, যার জন্য ওর 2 বছর বয়স হয়ে যাওয়ার পরেও, মানে 2 বছর বলতে 1 বছর 8 মাস, ও কথা বলে না। তারপরে এই যে ওর বোনকে নিয়ে, মানে বোনকে নিয়ে বলতে দিদিভাই ওর বোনকে নিয়ে একটু খেলা করছে। এটা আমার বড় মেয়ে, ওর নাম হচ্ছে আরাধ্যা, আর আমার এই ছোটো মেয়ে, ওর নাম হচ্ছে আদিরা, কিন্তু আমরা গুনগুন বলে ডাকি ভালোবেসে। তো ওরা একটু খেলা করছে, তো সেই ফাঁকে আমি সোনামায়ের জন্য একটু জামা প্যান্ট নিয়ে আসলাম। আজকে সোনামাকে স্নান করাইনি, আমি একদিন স্নান করাই একদিন করাই না, ডাক্তারের কথা শুনে। তো তারপর থেকে দেখছি সোনামা একটু ভালো আছে, মানে ওর ঠান্ডা লেগে যেত, ঠান্ডা আগের বছর খুব ভুগেছে এই নিয়ে, কিন্তু এইবার আমি একদম শুরুর থেকে যেহেতু এভাবে মেনে কাজ করছি, মানে মেনে চলছি যে যাতে ঠান্ডাটা না লাগে। সত্যি কথা বলতে আমার সোনামায়ের এবছর সেরকম ঠান্ডা একটা লাগেনি। তো এই যে সোনামাকে রেডি করে নিলাম, তো এখন ওকে কিছু খাওয়াতে হবে। তো ওর বাবাই দোকানে গেছে চিপস কিনতে, মানে ও চিপস খুব ভালোবাসে খেতে, চিপস হোক বাউলি হোক, ওই যে নিয়ে চলে এসেছে, খুব খুশি হয়েছে দেখে। ওই যে বাউলিটা ছুঁড়ে ফেললো, বাউলিটা ওরকম খাবে না, চিপস খাবে। তো ওই যে চিপস খাচ্ছে। এর মধ্যে কী হয়েছিল বলো তো বন্ধুরা, আমি জাস্ট একটা চিপস নিয়ে খেয়েছিলাম, ছুঁড়ে ফেলে দিয়েছিল। ও কাউকে কিচ্ছু দিতে চায় না, এত দুষ্টু শোনা মাম্মাম। এই যে দেখো নিরালায় বসে চুপি চুপি এই যে চিপস খাচ্ছে।
আর ওইদিকে আমার বড় মেয়ে মনে হয় ম্যাগি বানাতে গেছে, বুঝেছো? ম্যাগি বানিয়ে নিয়ে আসলে বনু আরও মিলে দুজনে বসে মানে ম্যাগি খাবে। ওই যে আমার ছোট বাবা, সরি বড় মেয়ে বাউলি খাওয়াচ্ছে, ম্যাগি বসিয়ে দিয়ে এসেছে, এসে ওই যে বাউলি খাওয়াচ্ছে বনুকে। ও বাউলি খেতে চাইছে না, কিন্তু ও খুব ভালোবাসে বাউলি খেতে। আজকে ওই যে বাউলি খেতে চাইছে না, খাবে চিপস। চলো আর কি করা যাবে, ও যেটা ভালোবাসে ওকে তো সেটাই দিতে হবে, তাই না বন্ধুরা? তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আমাদের পরিবারের মানে এই সকাল থেকে বিকালের যে দৃশ্য, মানে যে আমরা কিভাবে দিন কাটাই, এই ব্লগটা যে তোমাদের দিলাম ছোট্ট করে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তাহলে আমি কি হবে, নিজের থেকে মানে ইন্সপায়ার হব যে না তোমাদের ভালো লাগে, এবং নেক্সট ভিডিও আনতে আমি খুশি বোধ করব। বাই বাই বন্ধুরা।